मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू आवर चैनल टू आवर ब्रांड न्यू ब्लॉग। तो गुड मॉर्निंग। हाँ, अलमोस्ट 11টা বাজে। তো যাই হোক, তো আজকে হচ্ছে 21 সেপ্টেম্বর। বাট তোমরা তো সবাই জানো এবছর পুজো আগে, তাই আজকে আমাদের পুজোর শপিং হবে। তো কোথায় যাব না যাব সবই তোমরা দেখতে পাবে এই ব্লগে। আর আরেকটা জিনিস আজকে তোমাদের কাছে রিভিল করব, সেটা এই 2-3 দিন হলো আমরা স্টার্ট করেছি, বাট সেটা তোমাদের সামনে আনা হয়নি। জাস্ট ছোট করে একটু স্টার্ট করা হয়েছে, একটা প্রকল্প, ছোট একটা প্রকল্প আমরা নিয়েছি। তো সেটা আমি বলবো না, সেটা চন্দ্রানী বলবে। আর কি বলবো, চলো পুজো শপিং করতে হবে। আর এই বছরও পুজোতে বাড়ি যাচ্ছি না, গত বছরের মতনই এখানে থাকছি। তাই ব্যাঙ্গালোরে পুজোর ব্লগস তোমরা দেখতে পাবে, ব্যাঙ্গালোরে কীরকম কী পুজো হয় না হয়। যারা অলরেডি, অনেকে তো এই সময় হয়তো টিকিট ফিকিট কাটা হয়েও গেছে এবং তারা প্রস্তুতি নিচ্ছে বাড়ি যাওয়ার জন্য। বাট এই বছর আমরা যেতে পারলাম না কিছু কারণের জন্য, তো সেটা ডিটেলসে বলছি না। তো যাই হোক, চলো দেখতে থাকো আজকে আমরা এখান থেকে কি শপিং করছি। তোমাদের তো অলরেডি শপিং হয়েও গেছে হয়তো, বা অনেকের হয়তো হয়নি, বা তারা তাড়াতাড়ি করে নাও, বেশি দেরি আর করো না, কারণ পুজো একদম লাস্ট মিনিটে ঘন্টা নাড়ছে। তো যাই হোক, আর হ্যাঁ, যেটা রিভিল করবো সেটা আমি না, সেটা চন্দনে রিভিল করবে, একটু পরে তোমরা দেখতে পাবে সেটা। আর এখানে কি করছো চেরি, তুমি কালার করছো? ও ঠিক আছে, ভালোভাবে করো। যাই হোক, ও একটু শান্ত হয়ে বসে কালার করছে, এতক্ষণ তো প্রচণ্ড দাবাদাবি করছিল। যাই হোক, ছিঁড়ে দিয়েছো কেন? ছিঁড়তে নেই, পেপার ছিঁড়তে নেই। হ্যাঁ, ভালো করে রং করো। হ্যাঁ, তো ঠিক আছে, চলো যাই, এবার বেরোবো আস্তে আস্তে। দেখা যাক কি হয় না হয়, সবই দেখতে পাবে। গুড আফটারনুন এভরিওয়ান। তো অভিজিৎ তো ব্লগটা স্টার্ট করেই দিয়েছে, তো আমি ভাবলাম যে কন্টিনিউ করা যাক, কারণ ও তো এখন গাড়ি চালাচ্ছে আর আমরা এখনো পৌঁছাইনি। তো ও যেমন বললো যে আমরা কিছু পুজোর শপিং করতে যাচ্ছি, তো মানে সর্বপ্রথম হচ্ছে এবার পুজো শপিংটা দেরি করে শুরু হয়েছে। আর যা পরিস্থিতি, সেখানে কারোরই মানে সেই মানসিকতাটা নেই যে পুজোর শপিং করতে হবে, বা সেই উচ্ছ্বাসটাই নেই এই বছর। এটাই খুব স্বাভাবিক, হওয়াই উচিত। কিন্তু যেগুলো না করলেই নয়, মানে চেরির কোনো জিনিসপত্রই এখন অবধি কেনা হয়নি আমাদের, বাট ওর জন্য তো অ্যাটলিস্ট কিনতে হবে, সেই জন্যই আমাদের যাওয়া আর কি। তাও মানে অলমোস্ট, আর মনে হয় বেশি দিন বাকিও নেই, 14 দিন। হ্যাঁ, ওরকমই 20 দিন মতন বাকি আছে। মানে এরপরে কি হবে, চেরির জিনিসগুলো অ্যাটলিস্ট, বাচ্চা মানুষ, ওরগুলো অ্যাটলিস্ট কিনে নিই, এই ভেবেই আজকে বেরোলাম। মানে আমাদের দুজনের কিছুই কেনা হয়নি, আর কেনার ইচ্ছাও নেই। তারপরে কলকাতাও যাচ্ছি না, তো এমনিতেই উৎসবের পরিস্থিতি না কোনো দিকেই, তারপরে এখানে তো আরোই না। তো সেই জন্যই যাবো না করে আর কি, কিছু কিছু জিনিস অনলাইনে হয় না, সেগুলো জন্য আর কি যেতেই হলো। তো আজকে চেরিকে নিয়ে আমরা আসিনি, আমি আর অভিজিৎই এসেছি, তাড়াতাড়ি করে চলে যাব। তো সেই জন্যই আমরা যাচ্ছি। এখন হচ্ছে আমাদের বাড়ি থেকে একটু দূর, ফোরাম ফ্যালকন সিটি, আগেও দেখিয়েছি ব্লগে হয়তো। তো ফোরাম ফ্যালকন সিটিতে অ্যাকচুয়ালি সব রকমই বাচ্চাদের ব্র্যান্ডসগুলো একটু বেশি পাওয়া যায়, না হলে অনেক জায়গাতে খুঁজতে হয় আর কি। তো ওই জন্যই ফোরাম ফ্যালকন সিটিটা আসা। আর এখন জাস্ট 12টা বাজলো। ইচ্ছা আছে আমরা 3-4টের মধ্যে বাড়ি ফেরত চলে যাব। তো দেখা যাক কি হয়, এটাই আজকের প্ল্যান। আর আজকেই পুজো শপিং এর শুরু, আজকেই পুজো শপিং এর শেষ। মানে বেসিক্যালি পুজো শপিং না, দাদু ঠাকুমা, দিদা, মাসি, এরা সব যা টাকা পয়সা দিয়েছে সেগুলো দিয়ে কিনে দিই। বাচ্চা মানুষ, ওর তো আর কিছু করার নেই, ওর তো সবসময় সেলিব্রেশন। তো সেই জন্য এটাই। আর অভিজিৎ একটা বললো, একটা রিভিল করব আমি, সেটা একটা অ্যানাউন্সমেন্ট কাম রিভিল। অনেকেই যারা ব্যাঙ্গালোরে থাকো, বা আমরা যারা কমন গ্রুপে আছি, ব্যাঙ্গালোরে কিছু কমন গ্রুপস আছে, সেখানে অনেকেই হ্যাঁ, এটা ঝামেলা আছে এখানে, মানে অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি সবাই দেখছে? না, এই বাসটা এখানে খালি। না, সবাই হাত দিয়ে দেখা যায়, দেখ এখানে ঝামেলা হচ্ছে কিছুটা। ও মেরেছে ড্রাইভারটাকে? আচ্ছা, মারামারি হচ্ছে, তো মারামারি হচ্ছে, মানে দোকান ভেঙে দিচ্ছে, আই গেস কিছু একটা হবে, ওই হবে হয়তো। যে কোনো জায়গায় করাপশনটা, মানে যারা গরিব অসহায় তাদের উপরেই বেশি হয় আর কি।
এটা অ্যাজ ইউজুয়াল, সেটা তুমি যে কোনো স্টেটে, যে কোনো, আমার তো মনে হয় যে কোনো কান্ট্রিতেই যাও, করাপশন তো সব জায়গাতেই আছে, কিছু জায়গায় কম বেশি, এটাই আর কি। তো লেটস নট স্পিক মোর অ্যাবাউট ইট। যেটা নিয়ে আজকে বেরিয়েছি সেটাই আজকে দেখি করি। আর যেটা বলছিলাম, হ্যাঁ, যে রিভিলটা, সেটা হচ্ছে যে যারা আমাদের কমন গ্রুপসে আছো ব্যাঙ্গালোরে, কিছু গ্রুপস আমরা আছি, সেই মেম্বার্সরা হয়তো জানো, অভিজিৎ ওখানে আগেই জানিয়েছে। সেটা হচ্ছে আমি একটা বিজনেস স্টার্ট করেছি। বিজনেসটা খুবই ছোট, আর এই 1-2 সপ্তাহ হলেই শুরু করেছি। সেটা হচ্ছে শাড়ি, ফিমেল গার্মেন্টস, ঠিক আছে, শাড়ি মানে ট্র্যাডিশনাল শাড়ি, কুর্তি, এইসব জিনিস। তো কলকাতার জিনিসই বেসিক্যালি পাওয়া যায়, মানে তাঁত, বাংলার শাড়ি, এইসব খুব রিকোয়ারমেন্ট আমাদের এখানে। মানে আমি এই প্রবলেমটা ফেস করেছি, হঠাৎ করে কিছু দরকার পড়লো, কাউকে গিফট দিতে হলো, বা নিজের পড়ার জন্য সবসময় অনলাইনে তো অ্যাভেল করা সম্ভব হয় না, বা ইমিডিয়েটলি যদি লাগে তখন অনলাইন পসিবল না। তো তাদের জন্য, তারা যারা চাও, বা পুজোর সময় অনেক সময় তাঁতের শাড়ি, লোকে গিফটের জন্য, তোমার নিজের পড়ার জন্য তাঁত, রেশম, ঢাকায়, এনিথিং রিলেটেড টু শাড়ি আমার কাছে পাবে। এখন আমি অনলাইনে তো করার সময় নেই, অনলাইন আমি করতে পারছি না, তো বাড়িতেই। তো you can come over to our place, or you just let me know your location. I can provide you. হ্যাঁ, I can provide you whatever you want. আমি ডিটেলসটা এর পরের স্লাইডে অ্যাড করে দেবো, সব কিছু, নাম্বার, লোকেশন, এভরিথিং। তো প্লিজ মানে ডু চেক আউট, নাও কি না নাও, মানে একটু চেক আউট করো। আর নিজেদের ফ্রেন্ডস, কালিগস, ফ্যামিলি মেম্বার্স যারা ব্যাঙ্গালোরে আছে বা অনলাইনেও নিতে পারে, আমার কোনো অসুবিধা নেই, তারা প্লিজ অ্যাভেল করো। একদম ছোট বিজনেস, ডু সাপোর্ট মি, এটাই বলবো। আর চলো, অনেক বকবক করে নিয়েছি, আমরা পৌঁছেও গেলাম অলমোস্ট। আর দেখাচ্ছে 5 মিনিট, এবার ওখানে গিয়ে দেখাচ্ছে কি করছি। চলো, বাই। তো আমরা চলে এসেছি দুজনে মিলে। স্টার্টিং হয়েছে কিছু দিয়ে H&M দিয়ে, না 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 না, লিফট থেকে, মানে পার্কিং থেকে বেরিয়ে, এটাই বাইরের সামনে ছিল, তাই জন্য এটাতে এসেছি। আর এরকম কোনো ব্যাপার না, দেখাচ্ছি কি নিচ্ছি। কিড সেকশনটা আসলে পাওয়া যায় না সব জায়গাতে, সবার শেষে থাকে কিড সেকশন। তোর সেম ডিজাইন, আমরা ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে নাম নেব। এটা চেরির, এটা একই দেখতে, কি করে পেয়ে গেলাম। একই বলে হচ্ছে সংযোগ। এটা ভালো, চেরিটা তো খুবই সুন্দর, তোরটাও ভালো না? হ্যাঁ, তোরটা তো আমি, দুটোই তো আমি পছন্দ করে দিলাম। তুই তো পছন্দ, একবার চেরিটা দেখা। বেসিক্যালি চেরিটার সাথে ম্যাচ করার জন্য নিজে একটা শপিং করলি। না সেটা আমার ওই জন্মদিনের জন্য বাড়ি থেকে বলছে বারবার করে কিনতে। ঠিক আছে, নিয়ে নাও। বাবা আর মেয়ের জামা কেনা তো হয়ে গেছে, প্যান্ট কেনা হয়েছে, জামা নয়। হ্যাঁ, তুই কিনবি না বলেছিলিস, কোনো উৎসব নেই বলে। বললাম না আমার জন্মদিনের জন্য কিনতে হচ্ছে, নাহলে তো কেনার কোনো ব্যাপারই ছিল না। তো হ্যাঁ, দেখা যাক এবার চেরির জন্য আর কি কেনা যায়। টপ কেনা হয়নি, এটা খুব কিউট টপ, খুঁজে সেরকম মানে চোখে লাগার মতন টপ পাচ্ছি না। হ্যাঁ, তো চেরির উপরে একটা মানে জিন্স নেওয়া হয়ে গেছে, আর টপ দরকার। তো এখানে কিডস কালেকশনগুলো ভীষণ ভালো। এইটা 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 এটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। ই বাবা, দামটা দেখেছিস? এইটুকুনি বাচ্চার এত দাম দিয়ে টপ কেনার কোনো মানে নেই। যদি 255 হতো তাহলে নিতাম। 255 2000 years later. আমার খাবার চলে এসছে, আর এটা হচ্ছে সিজলার। কি সিজলার এটা? চন্দ্রানী অর্ডার দিয়েছে, আমি ঠিক বুঝতে পারছি না, তো খেয়ে বলছি তোমাদের কি সিজলার। আই গেস চিকেন সিজলারই হবে হয়তো, বাট দেখা যাক কি হয়। কি সিজলার অর্ডার দিয়েছিস? পুরো গরমটা মুখে ঢুকে দিয়েছিস নাকি? এ বাবা, ননভেজ মিক্সড সিজলার। এরপরে এটার পরেও তুই আরেকটা মিল অর্ডার দিয়েছিস, ওটা হচ্ছে কোরিয়ান রাইস। জানি না এটাই শেষ করতে পারবো কিনা, তারপর আবার একটা দিয়েছে, মানে জাস্ট আর কি বলবো। যাই হোক, ওটা এলে দেখাচ্ছি। কারণ এটা তো হ্যাঁ, শাকসবজি খাবো না, খালি মাছ ভাত খাবো।
যাই হোক ঠিক আছে, চলো দেখি ওটা আসুক দেখাচ্ছি। এবার আমার খাবারটা চলে এসেছে, আমারটা হচ্ছে কিমচি ফ্রাইড রাইস, কোরিয়ান খাবার, তারাও দেখায়। তুই যখন আমাকে জিজ্ঞাসা করবি সিজলার, আমি দুজনের জন্যই নিচ্ছিস, আমি তো জানি না তুই আমার একার জন্য সিজলার নিচ্ছিস। আজকে অনেক দিন বাদে অ্যাকচুয়ালি আমরা দুজন খেতে এসেছি, অন্য সময় খাওয়াই হয় না আমার, ওই জন্য আমি বেশি বেশি খাবার অর্ডার করেছি। তুই ওটা কমপ্লিট করে নিস? হ্যাঁ না না আমি পারবো, অসম্ভব ব্যাপার। ওটা রেখে দে, একটুখানি টেস্ট করে দেয়, ওটা প্যাক করিয়ে নিস। ঠিক আছে। তো চেরির সব জামা কাপড় নেওয়া হয়ে গেল, আর চেরিরই হলো না, আর অভিজিৎ একটা জুতো নিয়েছে। তো অনেকদিন ইচ্ছে ছিল একটা জুতো কেনার, সাদা রঙের, হোয়াইট, জিন্সের সাথে যেটা যায় সেই রকম। তো আর কিছু না, এবার আমরা মোটামুটি বেরিয়ে যাব, গিয়ে দেখিয়ে দেবো কি কি নিয়েছি। বাবার শার্টটা নিয়েছি। ও হ্যাঁ হ্যাঁ, বাবার শার্ট নেওয়া হয়েছে। আর আপাতত কিছু নেওয়া হয়নি, দেখি যদি আমার কোনো টি শার্ট বা শার্ট পছন্দ হয় তাহলে নেবো, নাহলে। তা এখন কি কফি খেতে বসেছিস? জিনিসপত্র সব কেনা হয়ে গেছে? একটাও জিনিস কিনি, কারণ তোর জিনিস আগে কেনা হয়ে গেছে তাই। আমার কিছুই কেনা হয়নি। আচ্ছা তাই, ঠিক আছে, আর কি বলবো। যাই হোক, এই হচ্ছে ব্যাপার, আমাদের কেনাকাটি কমপ্লিট, বাট 5টা বেজে গেছে। 5টা বেজে গেছে তো? হ্যাঁ 5টা বেজে গেছে। এখন কফি খাচ্ছি, কফি খেয়ে তারপরে বেরোবো। মাঝখানে কেনাকাটা হয়ে যাওয়ার পরে মাসাজ করানো হয়েছে, যেগুলোতে হয় 10 মিনিট করে। তারপরে আবার গেমস খেলেছি আমরা, সেগুলো আর রেকর্ড করিনি, এগুলো সবাই মলে গিয়ে করেই থাকে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখন বাড়ি যাই, বাড়ি পৌঁছে তারপর দেখি সঞ্চু কী করছে, তোমাদের দেখাবো। তারপর সঞ্চুকে তোমাদের একটা ভালো জিনিস দেখাই, দাঁড়াও, হয়তো তোমরা জানো বাট আমাদের কাছে এটা নতুন। গাড়িগুলো, আমার গাড়িটা উপরে তুলে দিয়েছে, এবার এইখানে এটা সরে যাবে, তারপরে গাড়িটা নেবে আসবে। আমরা নামতে দেখেছি, হ্যাঁ উপর থেকে নিচে নামাটা দেখেছি, কিন্তু মানে নিচের গাড়িগুলো সরে যায়। হ্যাঁ মানে এইটা সরে যাবে, একটা সাইড সরে যাবে, মানে এইটা এইদিকে সরে যাবে আর ওটা নামবে। আমরা নামাটা দেখি, সরে যাওয়াটা দেখি না। সেটাই দেখা যায়, মানে উপর থেকে নিচে নামছে সেটা দেখেছি সবসময় গাড়ি, এরকম সরে যাচ্ছে সেটা আমি কখনো দেখিনি। অনেক মানে আমাদের আশাও হয় না এখন আর মনে। সেটাই দেখা যাক। খুবই বোকা বোকা পুরোনো জিনিস, কিন্তু আমার জন্য भैया ये वाला। हाँ ওই দেখো ওটা উঠে গেল, ওইটাকে উপরে উঠাচ্ছে, উঠিয়ে দিচ্ছে, আর এগুলো একটা করে সরে যাবে, তারপর এটা নেবে আসবে। বেশ ভালো ব্যাপারটা, টেকনোলজি কোথায় পৌঁছে গেছে। এটা অনেক পুরনো। হ্যাঁ মানে আমি কলকাতা শিয়ালদা বিগ বাজারে দেখেছিলাম, কিন্তু এই সরে যাওয়াটা আমি কখনো মানে অনেক জায়গায় আছে কি, এই সামনের গাড়ি তলা গাড়িটাকে বার করে দেয়, দিয়ে ওপরে চাবি রেখে দেয়। হ্যাঁ আমারটা নেবে আসবে। এই যে এইটা তো দেখেইছে সবাই। হ্যাঁ এটা সবাই দেখেছে, কিন্তু সরে যাওয়াটা জানি না তোমরা দেখেছো কি না, বাট আমাদের এটা বেশ মজাদার লাগলো ব্যাপারটা দেখে। তো এখন বাজে 7:20, আর বাড়ি ফিরে 7টার মধ্যেই বাড়ি ঢুকে গেছি। তো যাই হোক, আর এই যে চেরি, হ্যাঁ কী করছিলে তুমি সারাদিন চেরি? বলো, খেয়েছো, দিয়েছো, ঘুমিয়েছো, খেলেছো, তাই তো? এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের ব্লগটা এই অবধি রাখছি। হ্যাঁ কি বলে দাও, কিছু বলবে সবাইকে? বলো বলো। লজ্জা পাচ্ছি, কিছু বলতে পারছি না। তো যাই হোক, আজকের ব্লগটা এই অবধি রাখছি। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে, আর হ্যাঁ অবশ্যই যেটা চন্দ্রানী বললো, প্লিজ ওকে সাপোর্ট করো, ঠিক আছে? যত পারো শেয়ার করে দিও। নাম্বার সব ডিসক্রিপশানে থাকবে, কিভাবে কি বুকিং করতে হবে না করতে হবে সব কিছুই। আর চন্দ্রানী জলদি লাইভ করবে এটা নিয়ে, তো তোমরা সবাই দেখতে পাবে। তো প্লিজ লাইভগুলোতে জয়েন করো। তো আজকে এই ব্লগটা এই অবধি রাখছি। তো চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং আস, and keep like, subscribe and comment on us channel. Bye.